দেবীমা আর আপনার মধ্যে দূরত্ব তৈরি হলে আপনাদের মতো আমিও কষ্ট পাই ছোট সাহেব। আমার জন্য কিন্তু এই ব্যবসায় কোনো লাভ হয়নি, দেবীমার সুনামের জন্য এই ব্যবসায় লাভ হয়েছে আর ভবিষ্যতেও হবে। দেখুন, আপনারা তো এর আগেও বিভিন্ন পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন, আমাদের কোম্পানির পাশে আপনারা ছিলেন। আপনাদের কাছে অনুরোধ, ভবিষ্যতেও আপনারা একইভাবে আমাদের পাশে থাকুন, কিন্তু তার জন্য সব থেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের উপর বিশ্বাসটা আপনারা হারাবেন না, প্লিজ। আর আপনারা যদি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ ছেড়ে চলে যান তাহলে মার্কেটে আপনাদের এক্সকেপিস বলা হবে, আর আপনারা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সাথে কোনোদিনও কোনো কাজ করতে পারবেন না, সেই পথ আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব। দেখুন, আমি যখন এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম তখন তো আপনারা দ্বিগুণ লাভ করেছেন, আর আজ যদি আপনাদের লোকসান হয় তাও আপনারা এই দুঃসময় দেবীমার পাশে থাকবেন না। বেশ, 2 মাস সময় দিলাম, দেখা যাক আপনারা কি করেন কোম্পানির আগের গৌরব ফেরানোর জন্য। থ্যাংক ইউ। আমি মা আর বাবার হয়ে আপনাদের কথা দিচ্ছি। মেঘা, দেখো তো ঈশান তোমার আর আয়ুষের বিয়ের ভেন্যু যেটা ঠিক করেছে তোমার পছন্দ কি নাই দেখো। মনি, আমার মনে হয় কি কুসুম তো আমাদের ভালো মন্দের বিষয় সবসময় খুব খেয়াল রাখে, তাই না? তাই আমাদের বিয়ের ভেন্যু তো ওকে জিজ্ঞেস করা উচিত একবার, তাই না? 1 মিনিট একটু পজ করবে প্লিজ? একবার এসে দেখে যাও তো কুসুম যে আমাদের বিয়ের ভেন্যুটা ভালো কিনা। মানে আমার তো মনে হচ্ছে আয়ুষ আর আমার বিয়ে যদি এই ভেন্যুতে হয় তাহলে বিষয়টা একদম রাজকীয় হবে। তুমি একবার এসে দেখে যাও, নিজের মতামতটা বলে যাও। কুসুম, তুমি তো আয়ুষের বন্ধু, কাজে ওর বিয়ের ভেন্যু তোমার পছন্দ হলো কিনা তুমি তো বলতেই পারো। এসো দেখো। এই জায়গাটা পছন্দ হয়েছে তোমার? কুসুম সরকার মতামত দেবে, তারপর সেই জায়গা আমার বিয়ে হবে? আমি তো কুসুমের লেগ পুল করছিলাম, কিন্তু এই মনি তো দেখছি কোয়াইট সিরিয়াস। মনি তো জানেই না যে এই কুসুম স্বপ্নে নিজেকে আয়ুষের স্ত্রী ভাবে, যদিও বেচারি আয়ুষের বিয়েও আমার সঙ্গেই লেখা আছে, আবার ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। কি হলো কুসুম, চুপ করে আছো কেন? বলো। বাবা, তোমরা এমন করে কুসুমকে জিজ্ঞেস করছো যেন কুসুমের পছন্দ না হলে তোমরা মেনুটা পাল্টেই দেবে। হ্যাঁ না, মানে কাল যদি কুসুম বলে কুসুমের মেঘাকে পছন্দ নয় তাহলে কি বউও পাল্টে দেবে নাকি? আচ্ছা আয়ুষ, আজকে কস্টিউম ডিজাইনার আসবে মেঘার নেক্সট শুটের ড্রেসগুলো, কস্টিউমগুলো দেখে দেবে বলে, কেমন? এই কুসুম, কোথায় চলে যাচ্ছ তুমি? আরে দাঁড়াও, তোমাকে তো বলে দিয়ে যেতে হবে যে পরবর্তী শুটে মেঘা কি ড্রেস পরবে। তুমি যেটা কে বলবে বলো? ও মা, আমাদের কোন ভয় তাকাচ্ছিস কেন? আমি কি ভুল বলেছি বলতো? না মানে দিদি যদি ভেন্যু নিয়ে কুসুমের মতামত জানতে চায় তাহলে আমিও তো কি ড্রেস পরবে মেঘা সেটা কুসুমের কাছে জানতে চাইতে পারি, তাই না? কি তাই না? এই ধরনের ডবল মিনিং কথাবার্তা কেন বলছো এখানে? আরে বাবা, আয়ুষ আর কুসুম অত্যন্ত ভালো বন্ধু দুজনে, সেই বন্ধুত্ব জায়গা থেকে কুসুম কিন্তু ওর বিয়ে নিয়ে মতামত জানাতেই পারে। হ্যাঁ পারে তো, সেই জন্যই তো আমি ওর কাছে মতামত নিতে চাইছি। বিয়ের ভেন্যু নিয়ে, মেনু নিয়ে, ড্রেস নিয়ে, তারপরে ফটোগ্রাফি নিয়ে, তারপরে কি রকম ভিডিও হবে সে সব নিয়েও মতামত দিয়ে দিই, কোনো প্রবলেম নেই। আমরা শুধু সবাই বসে বসে গায়ে হাওয়া লাগে ললিপপ খাই। তুই কি চাইছিস না চাইছিস সেটা আমার কাছে কোনো মানে রাখে না ছোট, কোনো মানে রাখে না। তবে আমি চাই, হ্যাঁ, কুসুম আয়ুষের বিয়ের সমস্ত বিষয়ে মতামত দিক। এমনকি ও অফিসের বিষয়, মানে আমার বিজনেসের বিষয়েও মতামত দিয়েছে কালকে, এবং আমার ভালো লেগেছে সেটা। শুধু একটা বিষয়ে কেউ কোনো মতামত দেবে না কুসুম, তুমিও না।
সেটা হচ্ছে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ নিয়ে। কারণ সেটা আমি ঠিক করেছি, আমার বুদ্ধি থেকে, আমার অভিজ্ঞতা থেকে। সেটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না, বুঝেছো? কেউ যদি ভাবো যে এটা নিয়ে কথা বললে আমি চাপে পড়ে আমার মত বদলে দেবো, তাহলে ভুল ভেবেছো। মেঘা ম্যাডামের আসল রূপ আমি জানি, কিন্তু কিভাবে আমি দেবী মাকে, ছোট সাহেবকে আর এই পরিবারকে মেঘা ম্যাডামের হাত থেকে বাঁচাবো? কুসুম, ছোট সাহেব, কি ব্যাপার? আপনি রান্নাঘরে? হ্যাঁ কুসুম, কুসুম, আমি সত্যিটা জানার পরেও মাকে এটা বিশ্বাস করাতে পারিনি যে তুমি নিজের ইচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ ছেড়ে দাওনি। আমি তোমাকে তোমার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি কুসুম, আমি হেরে গেছি। কিন্তু দেবী মায়ের ছেলে হিসেবে তো আপনি জিতে গেছেন, কিন্তু আর তাতে আমাদের বন্ধুত্বেরও জয় হয়েছে। আর ছোট সাহেব, দেবী মায়ের খুশি মানে আমাদেরও খুশি। আর দেবী মা আর আপনার মধ্যে দূরত্ব তৈরি হলে আপনাদের মতো আমিও কষ্ট পাই ছোট সাহেব। দেবী মা আর দেবী মায়ের নিজের হাতে গড়া এই কোম্পানির ক্ষতি হতে দেওয়া যাবে না ছোট সাহেব। আর তার জন্য আমি যে কোনো কিছু ছাড়তে পারি। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ তো তুচ্ছ, কোনো ব্যাপারই না। ঠিক আছে কুসুম, কিন্তু আমাকে কথা দাও, আমাদের কোম্পানির যদি কখনো কোনো প্রয়োজন হয় তোমাকে, তুমি রাগ করে দূরে থাকবে না। কথা দিলাম, আমি সবসময় আপনার পাশে থাকবো। কুসুম, আমি সত্যিটা জানার পরেও মাকে এটা বিশ্বাস করাতে পারিনি যে তুমি নিজের ইচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ ছেড়ে দাওনি। দেবী মা আর দেবী মায়ের নিজের হাতে গড়া এই কোম্পানির ক্ষতি হতে দেওয়া যাবে না ছোট সাহেব। আর তার জন্য আমি যে কোনো কিছু ছাড়তে পারি। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ তো তুচ্ছ। দেবী মা, এসো কুসুম। আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, একটা কথা বলো তো কুসুম, এই যে আমি তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিয়েছি, আমি অন্যায় করেছি তোমার প্রতি? আপনি আমার জন্য যা ঠিক মনে করেছেন সেটাই তো করেছে, এতে আপনি কোনো অন্যায় করেননি। তুমি কি মেঘাকে বলেছিলে যে তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকতে চাও না?